বন্ধুরা, আজ যে জায়গার কথা বলবো তাকে শুধু সুন্দর বললে ভুল হবে। এটি এমন একটি স্থান যেখানে পাহাড়, নদী, বাতাস, মানুষ সব মিলিয়ে তৈরি করে এক অপার শান্তি। স্বাগতম পাকিস্তানের উত্তরাঞ্চলের রূপকথার দেশ হুঞ্জা ভ্যালি। কাঠের গুঁড়িতে যখন কুড়ালের আঘাত পড়ে, ঠক করে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। কখনো দ্রুত, কখনো ভারী আঘাতে কাঠ টুকরো টুকরো হয়ে খুলতে থাকে। প্রতিটি আঘাতেই দেখা যায় তাদের হাতে শক্তি, জীবনের সংগ্রাম আর কঠোর বাস্তবতা। এখানকার বেশিরভাগ ঘর কাঠ আর পাথর দিয়ে বানানো এবং এরা প্রচণ্ড অতিথিপরায়ণ দেখায়। সামনে দূর পাহাড়গুলো বরফে ঢাকা, একদম নদীগুলো জমে একেবারে বরফের আস্তরণ দিয়ে ঢাকা। হুঞ্জা জনগোষ্ঠীর অতিথিপরায়ণতা এবং এদের চালচলন আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। এখানকার পাহাড়ি অঞ্চলের যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের গরু যেগুলো পশম দিয়ে ঢাকা, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগে। আর এখান থেকে নিচে পুরো বরফ জমে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, হাঁটতে হাঁটতে যাচ্ছি, যে পাথর দিয়ে এবং টিন দিয়ে বাঁধানো যে ঘরগুলো। বন্ধুরা, হুঞ্জার খাবারের কথা বললেই প্রথমে আসে তন্দুরি রুটি, যাকে এখানকার মানুষ গিরমিত, চাপাতি বা গোল তন্দুরি ব্রেড নামে চেনে। এখানকার মানুষ খুব খাদ্যপ্রিয় এবং মেহনতি। বন্ধুরা, সামনে যে দৃশ্যটা দাঁড়িয়ে আছে তাকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য বললে কম বলা হবে। এটা যেন পৃথিবীর বুকের উপর আঁকা এক স্বর্গীয় ছবি, যেখানে বরফ আর পাহাড়ে মিলে তৈরি করেছে নীরবতার এক চিরন্তন সিম্ফনি। এখানকার দোকানগুলোয় দেখতে পাচ্ছ পেঁয়াজ, আলু, টমেটো, বাঁধাকপি সব কিছুই পাওয়া যায়। বন্ধুরা, সামনে দেখানোর চেষ্টা করব এই যে কাঠ দিয়ে এবং পাথর দিয়ে নদীর ধারে ঘরগুলো বানিয়ে রেখেছে। নদীটা জমে পুরো বরফ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এর উপর দিয়ে হেঁটে গেলেও কোনো সমস্যার কোনো কারণ নেই। এটা পুরো অনেকটা উঁচু হয়ে বরফটা জমে গেছে, যা এখানকার মানুষ এখানে হাঁটাচলা করে এবং কি এখানে নিত্য প্রয়োজনীয় কাজগুলো এই নদীর উপর দিয়েই করে, কোনো সমস্যা নেই। সামনে একটু দেখানোর চেষ্টা করব পাহাড়ের ঢাল বেয়ে নদীগুলো কেমনভাবে বরফে জমে গেছে। এই যে সামনে এতটা বরফের মাঝেও একটু সবুজের ছোঁয়া দেখতেই পাচ্ছ। সামনে কিছু কিছু পানি, একদম ফ্রেশ পানি, কতটা স্নিগ্ধভাবে চলে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এই যে অনেক দূর থেকে সবুজ গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তাদের পোষা প্রাণীর জন্য। দেখতে পাচ্ছ কতটা পরিশ্রমী না হলে এইগুলো এইভাবে করা যায়। এই পাশটা দেখতে পাচ্ছ কতটা নদীটা গভীর, একটু স্লাইডিং হলেই নিচে। তবু মেহনতি মানুষ এরা এইভাবেই সারাদিন কাজকর্ম করে থাকে। এই সাইডটায় পুরোটা বরফ জমে একদম পুরো হয়ে গেছে, ঘরগুলো একদম যেন ঢেকে গিয়েছে। বরফগুলো আস্তে আস্তে সরিয়ে এদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে। উপরে নালা দিয়ে আস্তে আস্তে পানিগুলো বেরিয়ে আসছে। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে
দুটো ঘর করা আছে, এটা একটু পাকা মনে হচ্ছে। আর ওই যে সাইডে পাহাড়গুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা উপরে উঠে দেখানোর চেষ্টা করব। এখানে দেশি মুরগিও পুষে রেখেছে। এই বাচ্চা দুটো দেখতে পাচ্ছ কতটা কিউট, সত্যি একটা মনোমুগ্ধকর জায়গা। বরফের উপরে এরা খেলা করছে, আর দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কতটাই কিউট। এখানে এরা সবসময় এইভাবেই সারা দিনের খেলা এবং পড়াশুনোর মাধ্যমে এইভাবেই দিন কাটায় শীতের মধ্যে। বন্ধুরা, পাকিস্তান শুধু পাহাড়, মরুভূমি বা বরফের দেশ নয়, এর সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে বিস্তীর্ণ সমতল ভূমিতে, যেখানে পৃথিবী যেন আপন গতিতে নিঃশব্দে শ্বাস নেয়। গ্রামের চৌরাস্তা কিংবা হাটের মোড়ে একসময় ভিড় জমে ওঠে। সামনে বসে আছেন এক স্থানীয় সাপুড়ে, হাতে তার পুরনো বাঁশের বাঁশি, পাশে রাখা ঢাকনা ঢাকা গোল বাস্কেট। বাতাসে ভেসে আসে বাঁশির সুর, ধীরে ধীরে রহস্যময় এক টান। পাকিস্তানের রাস্তায় হাঁটলে ছোট ছোট তন্দুরির দোকান, সামনে উষ্ণ তাপ আর মশলার গন্ধ একসাথে নাকে এসে লাগে। দোকানের মাথার উপর ধোঁয়া জ্বলছে, ভেতরে বসে আছেন একজন দক্ষ রুটিওয়ালা এবং তার কর্মচারী। তার সামনে বড় গোল তন্দুরি চুলা, ভেতরে জ্বলছে লালচে গরম কয়লার আগুন। বাজারের ভিড়ের মধ্যে এগিয়ে গেলে প্রথমেই নাকে এসে লাগে গরম ঘিয়ের ঘ্রাণ। সামনে এক বড় একটি কড়াই, তাতে জ্বলছে কালারিং কালারিং জিলিপি। আর এক পাশে দেখতে পাচ্ছ হালুয়ার কড়াই, তাতেও আছে সবুজ এবং ঘিয়ে রঙের হালুয়া। সেগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে আরেকটি পাত্রে। পাকিস্তানের কিছু অতি পুরানো স্টাইলের এই যে খাবারগুলো গ্রামের মাঝে মাঝে দেখতে পাবে, এগুলো খেতেও খুব সুন্দর। এরপরে এই যে দেখতে পাচ্ছ সেই ঘোড়ার টকবগে এক্কা গাড়ি, এখান থেকে যাওয়ার জন্য এগুলোই বিশেষ করে এখানকার স্থানীয় লোকেরা ব্যবহার করে। এক্কা গাড়িটি টকবক করে সামনের দিকে যখন চলতে থাকে, তার দুপাশের এই যে এক সাইডের নদীগুলো আর এক সাইডে এই যে সুন্দর মনোরম দৃশ্য মানুষকে মুগ্ধ করে তোলে সব সময়ের জন্য। চাকা রিম সারতের সারতে নাটবল্টু ঘোরাতে ঘোরাতে দাদু হালকা হাসেন। জীবনের মতোই সাইকেলও ঠিক চলে যত্ন আর ধৈর্যের উপর। সকালে নরম রোদে পাকিস্তানের বিস্তীর্ণ জমির উপর ধীরে ধীরে এগিয়ে চলছেন নাঙল। গরু বা ট্র্যাক্টরের টানে জমির মাটি উল্টে গিয়ে নতুন রঙে ফুটে উঠছে উর্বরতা। কৃষকের কপালে ঘাম, কিন্তু চোখে তৃপ্তির আলো। এই মাটিই তার জীবনের ভরসা। নাঙলের ধারায় সৃষ্টি হচ্ছে সারি, আর বাতাসে ভেসে আসছে সদ্য উল্টানো মাটির গন্ধ, যেন প্রকৃতি নিজেই ফসল ফলানোর প্রস্তুতি নিচ্ছে। এই সময়টায় দেখুন মেশিনের সাহায্যে ধানগুলো ঝেড়ে সেগুলো আলাদা করে বস্তার মধ্যে কিভাবে প্যাকিং করা হচ্ছে প্রত্যেক বছরের ন্যায়। সেই পুরানো ঐতিহ্যের মতো গ্রামের মধ্য অলিতে গলিতে নাপিতে সে বাড়িতে দাড়ি কেটে দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মেশিন দিয়ে পানি তুলে ছিটিয়ে ধান খেতে যখন খালের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে, আর কৃষকের চোখে ফুটে উঠেছে তৃপ্তির আলো।
কাজের ক্লান্তি মুছে ফেলতে কৃষক ঝুঁকে মেশিনের পাইপের মুখে ঠোঁট লাগালেন। জোরে আসা ঠান্ডা পানির স্রোত মুখে পড়তেই মুহূর্তে শরীর ফিরে এলো সতেজতা। গ্রামের জীবন এমন সরল, স্বস্তিই যেন সবচেয়ে বড় আশীর্বাদ। গ্রামের রাস্তার ধারে কাঠের টেবিল পেতে পানওয়ালা ধীরে ধীরে পাতায় সুপারি, চুন আর জর্দা সাজিয়ে দিচ্ছেন। চারপাশে মানুষ গল্প করতে করতে পান কিনছে, আর লাল রঙের রাঙা হাসি ছড়িয়ে পড়ছে মুখে মুখে। গ্রামের জীবনের এই ছোট দোকানটাই যেন আড্ডা আর আনন্দের কেন্দ্র। গ্রামের মাঝে খোলা মাঠে আয়োজন করা হয়েছে ছোট্ট অথচ প্রাণচঞ্চল এক মেলা। দূর থেকেই শোনা যায় ঢোলের থাপ, শিশুর হাসির শব্দ আর দোকানদারদের ডাকাডাকি। চারপাশে রঙিন কাপড়ে সাজানো স্টল, কোথাও খেলনা, কোথাও কাচের চুড়ি, কোথাও সুগন্ধি, আবার কোথাও খাবারের দোকান। এগুলি নিয়ে বসেছে মেলা। বন্ধুরা, দেখতে পাচ্ছ জিলিপি কিভাবে ভাজে, তার একটা ছোট্ট প্রসেস এই ভাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে ভাই জিলিপির যে কাইগুলো সেটা বানিয়ে একটু কালার দিয়ে বানিয়ে রেখেছে একটা কাপড়ের মাধ্যমে, সেগুলো জিলিপিতে পরিণত করার জন্য এইভাবেই ব্যবহার করে থাকে। মাটির আসবাবপত্র কিনতে এখানে প্রচণ্ড ভিড় লাগিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এই মেলাটা ফুটে উঠেছে একটা জীবন্ত রূপ নিয়ে। মাটি দিয়ে তৈরি পাত্র, বিভিন্ন রকমের হাঁড়ি, কলসি, এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এই মাটি দিয়ে তৈরি করা হয়। রান্না করা মাংস সাজিয়ে রেখেছেন, আর মাংসের ঘ্রাণ বাতাসে ভেসে আসে, আর ক্রেতার প্লেট হাতে দাঁড়িয়ে হাসি মুখে খেতে খেতে দামাদামি করছে। চারপাশের ভিড় আর শব্দ আর ঘ্রাণের মিলমেলায় যেন প্রাণ হয়ে উঠে এসেছে মেলার। কোথাও সাপুড়ের খেলা, কোথাও কাঠের দোলনা খেলছে শিশুরা। কেউ কেউ সাপুড়ের খেলা দেখে এতটাই মুগ্ধ যে জাদুর প্রদর্শনীতেও সবাই মুগ্ধ। আলো, ঘ্রাণ, শব্দ আর মানুষের উত্তেজনার মিল মেলায় মেলা যেন জীবন্ত হয়ে উঠেছে। গ্রামের সংস্কৃতি ও আনন্দের এক অপরূপ উদযাপন। বন্ধুরা, এই ছিল পাকিস্তানের হুঞ্জা উপত্যকা এবং গ্রীষ্মের সমতল ভূমির সৌন্দর্যপূর্ণ ভ্রমণ। পাহাড়ের স্বচ্ছ নদী, বরফের চাদর আর সবুজ উপত্যকা থেকে শুরু করে সমতল ভূমির উর্বর মাঠ, গ্রামীণ জীবন ও প্রাণবন্ত মেলা, সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতির নিখুঁত ছন্দ ও মানুষের সরলতা। আশা করি আপনাদের এই ছোট যাত্রা দেখার আনন্দ দিতে পেরেছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে।